দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের আরো খবর জানাচ্ছেন লিওন আজাদ। দেওয়ার যে বক্তব্য কথাটা চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ অফিসে মোটরসাইকেল সহ সকল যানবাহনের লাইসেন্স সংক্রান্ত দুর্নীতি, অনিয়ম ও দালাল চক্রে দৌরাত্ম্য বন্ধের নির্দেশ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। সেক্ষেত্রে আপনার যে কয়জন স্টাফ আছে বাগেরহাট প্রেস ক্লাবের আয়োজনে বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাতের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু করার জন্য ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল। ময়মনসিংহে নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে গরুর মাংস এবং ডিম বিক্রি শুরু করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওহাব আকন্দ। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ইফতার ও দোয়া মাহফিলে একথা বলেন তিনি। পটুয়াখালীতে জামায়াত ইসলামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন পটুয়াখালী ২ আসনের সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং এবি পার্টির কেন্দ্রীয় সহসভাপতি ডাক্তার আব্দুল ওহাব মিনার। মূল কাজ হচ্ছে রংপুরের পীরগঞ্জ পৌরসভা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে একটি দোকানকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে ইসলামিক জিনিয়াস ও কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার 10টি হাফিজিয়া মাদ্রাসার ১৬০ জন ছাত্র অংশগ্রহণ করেন। লিওন আজাদ, RTV।